আসসালামু আলাইকুম। তোমরা তোমরা নিশ্চয়ই বিশ্বকবি রবি ঠাকুরের নাম শুনেছ। তিনি বলেছিলেন, শিক্ষাকে আমরা বহন করিলাম, বাহন করিতে পারিলাম না। কত একটি চরম সত্য কথা বলেছেন বিশ্বকবি রবি ঠাকুর। সত্যি আমরা শুধু সারা জীবন শিক্ষাকে বহন করে চলিলাম, বাহন করিতে পারিলাম না। আর এই বাহন করিতে পারে কারা? একেবারে একেবারে মুষ্টিময় কয়েকজন লোক, যারা শিক্ষার মর্ম বুঝে, যারা নিজের পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রাতকে রাত জেগে থেকে সকাল সন্ধ্যা অহরাত্রি বই পড়ে, তারা কিন্তু এক সময় শিক্ষাকে আর বহন করতে হয় না, তারা শিক্ষাকে বাহন বানিয়ে চলে। শিক্ষাকে বাহন বানিয়ে চলে এবং চলতে হবে। আজকালকার ছেলেমেয়েরা কি করছে? ছোট্ট ছোট্ট সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ছোট্ট ছোট্ট পায়ে স্কুলে আসবে, হেসে খেলে আনন্দে উল্লাসে গা ভাসিয়ে আবার তারা নাচতে নাচতে হাসতে হাসতে গাইতে গাইতে বাসায় চলে যাবে। তা না করে আসতে তারা কি করছে? সেই সকালবেলা ভোরবেলায় উঠে মা তাকে খাইয়ে দিচ্ছে, মা তাকে কাপড় চোপড় পরিয়ে দিচ্ছে, আবার ব্যাগটা ওই ছেলে বহন করার মতো অবস্থা হয়নি, সেই বইয়ের ব্যাগটা মা বহন করে আবার তাকে স্কুলে নিয়ে আসছে। এই জন্য ঘোড়ার পিঠে এক বস্তা তুলে দেওয়া, গাধার পিঠে বস্তা তুলে দেওয়া, এইভাবে এইভাবে করে বর্তমান ছেলেরা এই শিক্ষার বহন নিয়ে তারা স্কুলে আসে। কিন্তু এরা এরা কিভাবে শিক্ষাকে বাহন বানাবে? আর যারা শিক্ষাকে বাহন বানায় তারা তারা শতকরা একজন কি দুইজন তারা লেখাপড়া করে এসএসসি ইন্টারমিডিয়েট জিপিএ 5 পেয়ে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজের পরিশ্রম শেষে দিন শেষে তারা তাদের পরিশ্রমের কারণে, তারা তাদের মেধাকে পরিচর্যা করার কারণে তারা সফলতার দ্বার খুলে নেয়। তখন তারা শিক্ষাকে বাহন বানিয়ে এক দেশ থেকে আরেক দেশে সারা বিশ্ব চরাচর বেরিয়ে বেড়াচ্ছে। কাজেই আমাদের ভাবতে হবে, আমাদের মাথায় ঢুকাতে হবে, আমাদের মনে করতে হবে, শিক্ষাকে বহন করে নয়, শিক্ষাকে বহন করে নয়, শিক্ষাকে বাহন করে যেন আমরা আগামীতে পথ চলতে পারি। তার জন্যই কিন্তু শিক্ষাকে বহন করতে হবে, তার জন্যই শিক্ষাকে বহন করতে হবে। আর আজীবন শিক্ষা বহন করে আমি বেকারত্বের তকমা গায়ে এঁটে, বেকারত্বের একটা ট্যাগ লাগিয়ে এদেশের সরকারকে দোষে নিজেকে একটা ব্যর্থ মানুষ পরিণত করলাম, পৃথিবীর একটা জঞ্জাল হয়ে বেঁচে থাকলাম, দেশের একটা বোঝা হয়ে বেঁচে থাকলাম। এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনের কোনো মূল্য নেই। এই মূল্যহীন জীবন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না, পৃথিবীর আলো বাতাস সে গ্রহণ করার অধিকার রাখে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ভোগ করছে, কতটুকু নিয়ামত ভোগ করছে এতটুকু সে জানে না, এতটুকুও সে কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে না, এতটুকু সে বুঝে না। তাহলে তো তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে যে পরিমাণ অধিকার ভোগ করছে, যে পরিমাণ সুবিধা ভোগ করছে, যে পরিমাণ সম্পদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবহার করছে, তার কিঞ্চিত পরিমাণ কি সেই পৃথিবীকে দিয়ে যেতে পারছে? আমরা পারছি? আমরা পারতেছি? তাহলে কেন বেঁচে আছি? কেন বেঁচে আছি? এই কেনটা যদি নিজেকে প্রশ্ন করা হয়, আমি কেন বেঁচে আছি, আমি কেন বেঁচে থাকবো, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমি কেন এই পৃথিবীতে থাকবো, সেটি যদি মানুষ নিজেকে প্রশ্ন করে তাহলে সব উত্তর পেয়ে যায়। মানুষ নিজেকে কখনো কেন দিয়ে প্রশ্ন করে না। এই কেনটা সবসময় মানুষ অপরের দিকে ছুড়ে দেয়, অপরের দিকে ছুড়ে দেয়। কেন কেন এই কেনটা সবসময় নিজের দিকে ছুড়ে দেখেন, জবাব পেয়ে যাবেন। আমরা যেন অপরের দিকে কেন না ছুড়ে নিজের দিকে কেন ছুড়ি, নিজের দিকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করি। তবে একটু 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 করে আমরা মানুষ হতে পারবো, একটু একটু করে আমরা অন্তত ভালো হতে পারবো, একটু একটু করে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা পাবো।